আসসালামু আলাইকুম। LB24 এর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান। শুরুতেই আজকের সংবাদ শিরোনাম। আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আদালতে আত্মসমর্পণ, বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসীর, জামিন মঞ্জুর। গুলিস্তানে হাসনাতের গাড়ি দুর্ঘটনা চাপা দেওয়ার অভিযোগ সার্জিসের। বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে একমত জামায়াত। সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মচারীদের। শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান হিসেবে মনে করেন এবং শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে অনুপ্রাণিত। বৃহস্পতিবার ঢাকায় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেন সনদ গ্রহণ করেন এবং ডক্টর ইউনূস শহীদ পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তাঁদের সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। ফেসবুক পোস্টে তিনি ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিতর্কিত মন্তব্যের জেরে গণ অধিকার পরিষদের আবু হানিফ তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে তাপসীকে ওএসডি করা হয়েছিল। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মামলায় ৭১ জনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৩৩ জন। আদালত ইসকন নিষিদ্ধ বা এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে রাষ্ট্রের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। আইনজীবী মনিরুজ্জামানের করা ইসকন নিষিদ্ধ ও জরুরি অবস্থার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বলেন, বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ, এ বিষয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানায়, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান তারা সমর্থন করে এবং এতে তাদের কোনো দ্বিমত নেই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে শেষে এ কথা বলেন। তিনি বলেন, ন্যূনতম সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বলেন, তার মর্মান্তিক মৃত্যু আমাদের মর্মাহত করেছে। ইসকন জানায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত চিন্ময় দাসের কর্মকাণ্ডের দায় তারা নেয় না। চিন্ময়ের বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বলে উল্লেখ করেন চারুচন্দ্র দাস। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। ৯ দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সভাপতি মোহাম্মদ বদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা পেনশন, টাইম স্কেল পুনরায় চালু, আয়করমুক্ত বার্ষিক আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ সহ বেতন বৈষম্য দূর করতে জাতীয় পে কমিশন গঠনের দাবি জানিয়েছেন। চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর করার দাবিও তোলেন তারা। গুলিস্তানের টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। অভিযোগ অনুযায়ী হাসনাতের গাড়িকে পেছন থেকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছবি পোস্ট করেন। ওয়ারী বিভাগের উপকমিশনার সালেউদ্দিন জানিয়েছেন, উড়াল সড়ক থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে এবং সংশ্লিষ্ট দুটি গাড়ি জব্দ করা হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের ফ্যাসিজম বিরোধী পোস্ট শেয়ার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এটা প্রজন্মের লড়াই। নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত, ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং পুনর্গঠন। ইশরাকের পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান জানানো হয়েছিল। নাহিদ তার মন্তব্যে ইশরাকের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং প্রজন্মের পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন।
He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Spend £10. ব্রিটেনের নর্দাম্পটন সাউথ আসনের এমপি মাইক রিডার শামীম চৌধুরীর রান্নার প্রশংসা করেছেন। সম্প্রতি এশিয়ান কারি অ্যাওয়ার্ডের টপ শেফের পুরস্কার পাওয়া শামীমকে অভিনন্দন জানিয়ে এমপি মাইক রিডার বলেন, রন্ধন শিল্প একটি আন্তর্জাতিক পেশা যা বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসিত। তিনি শামীমের রান্নার গুণগত মান ও হাইজিন মেনটেইন দেখে মুগ্ধ হন। কেরলের ওয়ানার উপনির্বাচনে জয়ী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার লোকসভায় শপথ নিলেন। বৃহস্পতিবার সংবিধান হাতে শপথ গ্রহণ করেন তিনি। প্রিয়াঙ্কার শপথের সঙ্গে গান্ধী পরিবারের 3 জন সংসদ সদস্য হলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা। রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনার আসনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা 4 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। শপথ অনুষ্ঠানে কংগ্রেস সংসদ সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।